কাশফুল, পদ্মফুল আর শাপলা ফুলের দিন শেষ, এখন সরিষা ফুলের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম সরিষা খেতে ঘুরতে। আর আজকে আমি একা নই, আমার ছোট ভাই, বোন এবং ভাতিজিদের নিয়ে চলে আসলাম সরিষা ক্ষেত দেখতে। ওরা কদিন ধরেই খুব বায়না করছিল সরিষা ক্ষেতে ঘুরতে যাবে আর পিক তুলবে। এই যে দেখুন কত সুন্দর, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সরিষা ফুলের একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ রয়েছে, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত দূর চোখ যাবে শুধু সরিষা আর সরিষা। শীতকাল আসলেই সরিষা ফুলের একটা সমারোহ শুরু হয়ে যায়। এই যে দেখুন আমার পিছনে ওরা কি সুন্দর করে পিক তুলছে, যে যার মতো পোজ দিচ্ছে। আর আমার ছোট ভাই তার ক্যামেরা দিয়ে ওদেরকে পিক তুলে দিচ্ছে। আর শুধুমাত্র সরিষা ক্ষেত নয়, এখানে বিভিন্ন রকম সবজির ক্ষেতও রয়েছে। শীতকাল মানেই ফ্রেশ টাটকা শাক সবজি, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়। আর এই যে দেখুন পড়ন্ত বিকেলের সূর্যটা দূর থেকে কি সুন্দর লাগছে, যেন লাল আভা চারদিকে ছড়িয়ে আছে। সব মিলিয়ে আবহাওয়াটা এত সুন্দর ছিল, একদম অসাধারণ যাকে বলে। এই যে আমার ছোট্ট ভাতিজি, সেও চলে আসছে সবার সাথে পিক তুলবে বলে। ওদের পিক তোলা এখনও হয়নি, যে যার মতো পোজ দিয়েই যাচ্ছে। আমি একদম সর্বপ্রথমেই এসে পিক তুলে ফেলেছিলাম, সেজন্য ভিডিও করতে পারছি। এই যে দেখুন যত দূর চোখ যাবে শুধু সরিষা আর সরিষা। এই যে দেখুন কত সুন্দর লাগছে, তাই না? কতগুলা বড় হয়ে গেছে আর কতগুলা ছোট ছোট, আবার কতগুলাতে সরিষা ধরে ফেলেছে। এই যে দেখুন আমি আপনাদেরকে পুরোটা মাঠ দেখানোর চেষ্টা করছি। ওই যে পিছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, আমি ক্লাস 10 পর্যন্ত সেখানেই পড়ালেখা করেছি। আর একটা কথা বলে নিই, আমি কিন্তু গ্রামের মেয়ে। গ্রামের মাটি, গ্রামের গন্ধ, আবহাওয়ায় আমি বড় হয়েছি। যদিও পরবর্তীতে শহরে থেকে পড়াশোনা কমপ্লিট করেছি, কিন্তু আমার গ্রাম আমার কাছে সবচাইতে প্রিয়। ঘোরাঘুরি করতে করতে আর পিক তুলতে তুলতে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।